ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 15ই জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কে দক্ষিণে নৌ কমান্ডে চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? এটা হচ্ছে রিয়ার অ্যাডমিরাল উপল কুন্ডু। ভারতীয় নেভাল একাডেমির একজন সম্মানিত প্রাক্তন ছাত্র রিয়ার অ্যাডমিরাল উপল কুন্ডু সম্প্রতি দক্ষিণী নৌ কমান্ডের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এই দক্ষ নৌসেনা অফিসার তার অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের অভিজ্ঞতা এবং দক্ষতার সাথে নৌবাহিনীর পদে অধিষ্ঠিত হয়েছে। 1991 সালে ভারতীয় নৌবাহিনীতে কমিশনপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল উপল কুন্ডু একটি বিশিষ্ট নৌ কর্মজীবন শুরু করেন। তো নৌবাহিনীর কথা যেহেতু আসছে, এটা একটু বলি। এটা নৌবাহিনী দিবস 4 ডিসেম্বর পালন করা হয়। নৌবাহিনী প্রতিষ্ঠা হয়েছিল 26 জানুয়ারি 1950, আর নৌবাহিনীর প্রধান হচ্ছে অ্যাডমিরাল আর হরিকুমার। পরের প্রশ্ন 2 নাম্বার, সম্প্রতি কে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মানে ইউপিএসসি সদস্য হিসেবে নির্বাচিত হচ্ছেন? এটা হচ্ছে শিলবর্ধন সিং। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর প্রাক্তন মহাপরিচালক শিলবর্ধন সিংকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মানে ইউপিএসসির সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। নভেম্বর 2021 থেকে ডিসেম্বর 2023 পর্যন্ত সিআইএসএফ এর মহাপরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। ইউপিএসসির একজন চেয়ারপারসন হিসেবে সিভিল সার্ভিস পরীক্ষা পরিচালনা করার জন্য একটি কঠোর প্রক্রিয়া, যা দেশের প্রধান প্রশাসনিক এবং নেতৃত্বের ভূমিকার জন্য ব্যক্তি নির্বাচন করে। প্রতি কমিশনের সর্বোচ্চ সদস্য 10 জন থাকতে পারে এবং প্রত্যেক 6 বছর অন্তর তাদের বা 65 বছর হয়ে গেলে তাদেরকে মানে ওই অবধি তারা থাকতে পারে, ওই সময়সীমা অবধি। তো সেখানে সদস্য হিসেবে সম্প্রতি শিলবর্ধন সিং নিযুক্ত হচ্ছে। ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এটা হচ্ছে ভারত একটি সাংবিধানিক সংস্থা। চেয়ারপারসন মনোজ সোনি। প্রতিষ্ঠা করেছিল যুক্তরাজ্য সরকার। প্রতিষ্ঠা হয়েছিল 1926। সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লি। পরের প্রশ্ন 3 নাম্বার, সম্প্রতি ভারতে আসন্ন 43তম আন্টার্কটিকা অভিযানে কোন দেশের বিজ্ঞানীরা যোগ দিয়েছেন? এটা হচ্ছে মরিশাস এবং বাংলাদেশ, দুই দেশের বিজ্ঞানীরা যোগ দিয়েছে। ডিসেম্বরে ভারতের 43তম আন্টার্কটিক অভিযান ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চের নেতৃত্বে মরিশাস এবং বাংলাদেশের বিজ্ঞানীরা অন বোর্ডে স্বাগত জানিয়েছে এবং তারা সেখানে যোগ দিয়েছে, যা আন্তর্জাতিক মেরু গবেষণার সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগটি 2022 সালে প্রথম কলম্বো সিকিউরিটিস কনক্লেভ এবং ওশনোগ্রাফার এবং হাইড্রোগ্রাফার সম্মেলন থেকে উদ্ভূত হয়েছে, যা সদস্য দেশগুলির মধ্যে বৈজ্ঞানিক পার্টনারশিপের উপর ভিত্তি করে স্থাপিত হয়েছে। মরিশাস, এটা হচ্ছে ভারত মহাসাগরের দ্বীপ দেশ। তার সৈকত, উপহ্রদ এবং প্রাচীরের জন্য প্রচলিত। রাজধানী হচ্ছে পোর্ট লুইস। মুদ্রা হচ্ছে মরিশিয়ান রুপি। প্রধানমন্ত্রী প্রবীন্দ্র জগন্নাথ। অফিসিয়ালি ভাষা হচ্ছে ইংরেজি। বাংলাদেশ যেন বঙ্গোপসাগরের পূর্ব দিকে অবস্থিত। এটা এশিয়ার দেশ। রাজধানী ঢাকা। মুদ্রা বাংলাদেশি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও পুনর্নির্বাচিত হলেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। অফিসিয়ালি ভাষা বাংলা এবং ইংরেজি। পরের প্রশ্ন 4 নাম্বার, সম্প্রতি চীন বৈচিত্র্যপূর্ণ সহযোগিতার জন্য কোন দেশের সাথে 20টি চুক্তি স্বাক্ষর করলেন? এটা হচ্ছে মালদ্বীপ। সম্প্রতি সবাই মালদ্বীপের কথা জানো, মানে চর্চায় এসছে এই দেশটি। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং মালদ্বীপের যে রাষ্ট্রপতি মোহাম্মদ বিন মুইজু সম্প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যা বিভিন্ন সহযোগিতার ক্ষেত্রে বিস্তৃত 20টি মূল চুক্তিতে স্বাক্ষর করেছে। নেতৃবৃন্দ এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর পারস্পরিক প্রতিশ্রুতি প্রদর্শন করে একটি ব্যাপক স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপে দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নীত করার কথা ঘোষণা করেছে। পর্যটন সহযোগিতা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, ব্লু ইকোনমি, ডিজিটাল অর্থনীতি বিনিয়োগ করা, বিভিন্ন খাতকে এখানে হচ্ছে 20টি বিভিন্ন বিষয় এর মধ্যে রয়েছে। চীন হচ্ছে পূর্ব এশিয়ার একটি দেশ। রাজধানী বেজিং। অফিসিয়ালি ভাষা ম্যান্ডারিন। প্রেসিডেন্ট হচ্ছে শি জিনপিং। সরকারি মুদ্রা রেনমিনবি। মালদ্বীপ, এটা হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত দক্ষিণ এশিয়ার একটি দেশ এবং দ্বীপ রাষ্ট্র। রাজধানী মালে। মুদ্রা হচ্ছে মালদ্বীপিয়ান রুপিয়া। অফিসিয়ালি ভাষা দিবেহি। প্রেসিডেন্ট মোহাম্মদ বিন মুইজু, এর আগেই বললাম। পরের প্রশ্ন 5 নাম্বার, সম্প্রতি গেনসোল ইঞ্জিনিয়ারিং কোন রাজ্যের ইভি প্ল্যান্টের জন্য 2000 কোটি টাকা বরাদ্দ করেছে? এটা হচ্ছে গুজরাট। গেনসোল ইঞ্জিনিয়ারিং সাস্টেনেবল এনার্জি সেক্টরে একটি বিশিষ্ট সংস্থা। গুজরাট সরকারের সাথে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মধ্যে প্রবেশ করে একটি উল্লেখযোগ্য উদ্যোগ শুরু করেছে। এই সহযোগিতা একটি স্থায়ী ভবিষ্যতের দিকে যাত্রা অগ্রসর করার জন্য গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। জানো, সম্প্রতি ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট 2024 অনুষ্ঠিত হলো। তো সেখানে এই স্বাক্ষরিত হয়েছে, যা একটা যুগান্তকারী চুক্তি বলতে পারো। গুজরাট রাজধানী হচ্ছে গান্ধীনগর। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল। রাজ্যপাল আচার্য দেবব্রত। ন্যাশনাল পার্ক হচ্ছে ব্ল্যাকবক ন্যাশনাল পার্ক।
গির ফরেস্ট ন্যাশনাল পার্ক, মারিন গালফ অফ কচ পার্ক, ভাজদা ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 6 নম্বর। সম্প্রতি উচ্চশিক্ষায় এথিক্যাল প্র্যাকটিসের প্রচারের জন্য ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন মানে ইউজিসি কোন প্রজেক্ট চালু করেছে? এটা হচ্ছে মূল্য প্রবাহ 2.0। উচ্চশিক্ষায় এথিক্যাল প্র্যাকটিসের প্রচারের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ স্বরূপ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন মূল্য প্রবাহ 2.0 প্রজেক্ট চালু করেছে। এই নতুন নির্দেশিকাটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পক্ষপাতিত্ব, যৌন হয়রানি, লিঙ্গ বৈষম্যের মতো অর্থনৈতিক অভ্যাসগুলিকে হাইলাইট করার প্রতিক্রিয়া হিসেবে এটা এসছে। মূল্য প্রবাহ 2.0 হচ্ছে মূল্য প্রবাহ নির্দেশিকার একটি আপডেট সংস্করণ, যা 2019 সালে ইউজিসি এটা চালু করেছিল। ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, এটা ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ শিক্ষা বিভাগের অধীনে একটি সংবিধিবদ্ধ সংস্থা। প্রতিষ্ঠা হয়েছিল 1956। সদর দপ্তর নয়াদিল্লি। অফিসিয়ালি ভাষা হচ্ছে ইংরেজি, হিন্দি। আর অভিভাবক সংস্থা যদি বলে তাহলে উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ভারত সরকার। পরের প্রশ্ন 7 নম্বর। সম্প্রতি কোন সংস্থা স্টার্ট আপ ইন্ডিয়া ইনোভেশন সপ্তাহে 2024-এর আয়োজন করতে চলেছে? এটা করতে চলেছে তোমার ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড মানে ডিপিআইআইটি। বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের অধীনে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড স্টার্ট আপ ইন্ডিয়া ইনোভেশন উইক 2024-এর আয়োজন করতে চলেছে, যা 10 থেকে 18 জানুয়ারি অবধি চলবে। সপ্তাহব্যাপী এই উদ্যোগটি স্টার্টআপ, উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতি নির্ধারক এবং স্টক হোল্ডারদের একত্রিত করার একটা ভারতীয় স্টার্টআপ ইকোসিস্টেম উদযাপন করার অগ্রসর চেষ্টা। 2024-এ 16 জানুয়ারি জাতীয় স্টার্টআপ দিবস সমাপ্ত করা হবে। আচ্ছা, তো ডিপিআইআইটি অর্থাৎ ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড, এটা হচ্ছে ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে একটি কেন্দ্রীয় সংস্থা বা বিভাগ। মূল সংস্থা হচ্ছে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। প্রতিষ্ঠা হয়েছিল 1995। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি কোন খেলোয়াড়গণ মিক্সড ডাবলস বিভাগে ইউনাইটেড কাপ জিতেছে? এটা হচ্ছে আলেকজান্ডার জাভেরেভ এবং লরা শিকমুন্ড। আলেকজান্ডার জাগরেব এবং লরা শিকমুন্ড হুবার্ট হুরকাচ এবং ইগা সুইটেকের বিরুদ্ধে জিতেছে। এর ফলে জার্মানি পোল্যান্ডকে হারিয়ে ইউনাইটেড কাপ জিতেছে। রোমাঞ্চকর ফাইনালে জার্মানি ইউনাইটেড কাপে শীর্ষ বাছাই পোল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করেছে। এই মুহূর্তটি মিশ্র দ্বৈত টাইটে এসছে, যেটা জার্মান জুটি আলেকজান্ডার জাভেরেজ এবং লরা শিকমুন্ড পোল্যান্ডের হুবার্ট হুরকাচ এবং ইগা সুইটেকের বিরুদ্ধে জয়লাভ করেছে। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি কোন খেলোয়াড়গণ 2024 প্যারিস মানে খেলোয়াড়গণ নয় খেলোয়াড় 2024 প্যারিস অলিম্পিকের জন্য 16তম কোটা অর্জন করেছে? এটা হচ্ছে রিদম সাংওয়ান। ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2024 একটি অসাধারণ কৃতিত্বে রিদম সাংওয়ান মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে। এর ফলে ভারতের পক্ষ থেকে প্যারিস 2024 অলিম্পিকের 16তম কোটা তিনি অর্জন করেছেন। এই কৃতিত্বটি টোকিও 2020 গেমসের জন্য 15 সেটের আগে রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন হচ্ছে 10 নাম্বার। সম্প্রতি কোন খেলার স্লোগান, এমব্লেম এবং ম্যাসকট উন্মোচন করা হলো? এটা হচ্ছে নবম এশিয়ান উইন্টার গেমস হবে তার। 2025 সালে উইন্টার স্পোর্টস ল্যান্ডস্কেপকে আলোকিত করার জন্য নবম এশিয়ান উইন্টার গেমসের স্লোগান, এমব্লেম এবং ম্যাসকট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। এই উন্মোচনের সাথেই ইভেন্টটি একটি উত্তেজনাপূর্ণ পর্যায়ে গেছে। চীনের হেইলজিয়াং প্রদেশের রাজধানী শহরে আয়োজিত একটি গ্র্যান্ড রিভেলিটি গেমসের কাছাকাছি আসার সাথে একটা মাইলফলক অর্জন করেছে। ইউনিটি এবং স্পোর্টসম্যানশিপের স্পিরিটের সাথে এই ইভেন্টটি একটি অফিসিয়ালি স্লোগান, যেটা ড্রিম অফ উইন্টার লাভ এবং এশিয়া, যা গেমসের নীতির সাথে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছে। তো সেই ম্যাসকট, এমব্লেম এবং স্লোগান নবম এশিয়ান উইন্টার গেমসে এটা উন্মোচন করা হলো। এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।